হ্যালো হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন আজকে আমি কি রান্না করছি। এটা হচ্ছে বেসনের তরকারি। প্রথমে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে দেওয়া হয়ে গেল, জিরাটা লাল লাল হয়ে নে। তারপরে এখন আমি দিব, এটা দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল। এবার আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার বেসনের এটা কারি বলে, কারি, বেসনের কারি, বেসন কারি। এটা আদা লঙ্কা রসুন, আদা লঙ্কা রসুন বাটা, হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, হয়ে যাবে। এটা একটু ফ্রাই হতে থাকুন। বলুন আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে একদিন টেস্ট করতে পারেন। টেস্টি, এটা হচ্ছে সবজি অন্যরকম, বেসনের কারি। এটা একটু হতে একটু একটু ফ্রাই হবে, এটা একটু ফ্রাই হতে হতে একটু দেরি হবে। সব মশলা রেডি করছি এটা দেওয়ার জন্য। আপনাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে আপনারাও বাড়িতে খাবেন, ভিডিওটা অবশ্যই দেখবেন। অনুরোধ রইল আপনার ভিডিওটা দেখার জন্য। বলেন আপনারা এইভাবে বেসন দিয়ে রান্না করবেন, এই বেসন এইভাবে। এটা আমি প্রথমে গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নিয়ে নিছি, সিদ্ধ করে নেওয়ার পরে এভাবে কেটে নিয়ে নিছি বড় বড় করে। অনেকে ছোটো ছোটো করেও কাটা, ওটাও ঠিক আছে, আমি বড় বড় করে কেটে নিলাম। এটা একটু ফ্রাই হতে থাকে, একটু পেঁয়াজ তো সময় লাগে। মশলাটা একটু ভাজা ভাজা না হলে ঠিক হবে না। বলুন দিদিরা, আপনারাও এইভাবে বানাবেন, দিদিরা বোনরা এইভাবে বানিয়ে নেবেন আপনারাও। যদি আমার যার কাছে প্রথমে ভিডিওটা পৌঁছাবে দেখবেন, দেখে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। যদি ভালো লাগে ভিডিওটা, এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে, সময় লাগে না রান্না করতেও, সব একটু সময় লাগে। পেঁয়াজটা একটু সব লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে গন্ধ লাগবে। ভালো করে পেঁয়াজটা নেড়ে নিতে হবে তেলের মধ্যে।
বলুন আপনারা এইভাবে দেখুন, একবার দেখলে শিখে নিতে পারবেন। এটা অনেকে পারে, আবার অনেকে পারে না। অনেকের জানা থাকলে অনেকে করে, যারা বড় বড় রাঁধুনি আছে অনেকেই পারে, আর অনেকে পারে না। যারা দেখবে তারা শিখে যাবে। এইভাবে নেড়ে নেড়ে এটা লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিয়ে এটা তারপরে মশলা দিয়ে দিতে হবে। এরপরে মশলা দিয়ে একটু নাড়ানাড়ি করে এর মধ্যে এটা হয়ে আসছে। রেসিপি দই দিয়ে বেসন দিয়ে রান্না করা একটা নতুন রেসিপি। এটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে। আমি মশলা ঢেলে দিব। দিদিরা দেখুন কেমন লাগবে আপনাদের, কমেন্টে জানাবেন, কমেন্ট করে। ঠিক মতন দেখাতে পারবো কি পারবো না এইভাবে এবার হয়ে গেছে এটা। ব্যাস, এবার লবণ হলুদ ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে দিতে হবে।